এক পিতা আর এক সন্তানের জীবন কাহিনী নিয়ে ভিডিওটা। ভাই একটু ভিডিওটা শুনিয়েন, কাজে লাগতে পারে, কারণ আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে। প্লিজ ভিডিওটা উপরে ঠেলেন না। একটা পিতা তার সন্তানকে মহিলা মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার সময় ওই মাদ্রাসা থেকে একটা নোটিশ দিছে, আপনার মেয়েকেও যেখানে ক্লাস করাতে চান তাহলে তার একটা মাসে বেতন আছে, দ্বিতীয়ত তার একটা কোচিংয়ের সিস্টেম করতে হবে, এবং তাকে এই মাদ্রাসার একটা ড্রেস প্লাস বোরকা বানাতে হবে। এটা এমন বোরকা যেন পায়ের গড়ে থেকে আসে, কোনো ডিজাইন হবে না। তো ওই মেয়েটা নোটিশটা পেয়ে বাসায় নিয়ে আসলো, নিয়ে আসার পর মাকে দিল। মা ওই নোটিশটা বাবা আসার পরে তাকে দিল, বললো তোমার মেয়েকে ভর্তি করানো হবে ওখানে, কিন্তু এই নোটিশ দিছে। তো বাবা নোটিশটা পেয়ে মনটা খারাপ, কিন্তু সন্তান কিছু বলে তাহলে সন্তানের মনটা খারাপ হয়ে যাবে, এবং স্ত্রীকে কিছু বলে স্ত্রী কিছু বলে। তো ওই লোকটা মানে সমাজের 7 দিন ওই লোকটা খুব মাথায় প্রেশান, কি করবে। একটা রিক্সাওয়ালা দিন মজুর, কয় টাকা ইনকাম আসে বর্তমান যে বাজার। ও ভাই বাস্তব ঘটনা আমার নিজের চোখে দেখা, এমনকি ভিডিও করছে কিন্তু আপলোড করা নিষেধ করছে। তো ওই লোকটা টেনশন ফেলে গেছে, আমি রিক্সা চালায় কয় টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে আমার ঠিক মতো সংসারটাই তো চলে না, তাহলে আমি আমার মেয়েকে কিভাবে কোচিং করাবো, ভর্তি করাবো, প্লাস ড্রেস দিব। যার ড্রেসে লেখা আছে ভর্তি 7 দিন থেকে 10 দিনের ভিতরে করতে হবে। তো মেয়েটাকে বাবা পরিশ্রম করে ভর্তি করালো, এখান থেকে টাকা আনো ওখান টাকা এনে ভর্তি করালো, কিন্তু এখন ওই ড্রেস প্লাস বোরকা বানাতে হবে। তো তো 2 থেকে 3 হাজার টাকা দরকার, কিন্তু ওনার কাছে তো এখন টাকাই নেই, যা পায় তাই খায়। উনি এই টেনশন ফিল করতে করতে রিক্সা চালায়, কিন্তু কাওয়ালা কিছু বলে না। একদিন দুপুর বেলা উনি নাস্তা খাওয়ার জন্য দোকানে ঢুকছে, চায়ের দোকানে ঢোকার পরে উনি পানি গ্লাসটা হাতে নিয়ে খাবে, এমন সময় দেখে পাশের একটা যুবক ফেসবুকে শুনতে আছে এক হুজুরের হজের বয়ান। উনি বলতেছে যে, ও বান্দা, আল্লাহ পাক নিজে বলছে, ও বান্দা ধৈর্য হারা করো না, ধৈর্যকারীকে আল্লাহ খুব পছন্দ করে। হুজুর আরও বলছে, আপনাদের বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, রোগে পড়ছেন, মিথ্যা মামলায় পড়ছেন, দুনিয়ার বান্দার কাছে নাচে আল্লাহ রব্বির কারিমের কাছে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে কাঁদিয়েন, গভীর তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফালাইয়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্যাগুলি সমাধান করবে। ওই লোকটা পানি গ্লাস খেয়ে 2 টাকা দিয়ে বিস্কুট আর খেলো না। ওনার মাথায় খালি টেনশন, আমি কখন রাত হবে, কখন আল্লাহর দরবারে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে কাঁদবে। উনি রিক্সা বিকাল সে রিক্সা জমা দিয়ে বাসায় আসলো, আইসা ভাত খেলো। তারা মানে খুব স্ত্রী জিজ্ঞাসা করলে, কি তোমার কি হয়েছে, তুমি হঠাৎ করে আজকে সকাল সকাল আইসলা, গোসল করলা, খাওয়া দাওয়া করলা, নামাজ পড়তে যাও, তুমি নামাজ পড়ো না একদিনও, আজকে নামাজে গেলে এশায়ের নামাজে। উনি কোনো কথা বলে না, না বলে খাওয়া দাওয়া করে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে গেছে, ওনার তো চোখে ঘুম নাই, কারণ হুজুরে বলছে আল্লাহর কুদরতি কদমে রাত্রে সেজদা দিলে আল্লাহ ইনশাআল্লাহ দিব। রাত বাজে 2টা, উনি গভীর রজনীতে উঠা নামাজ পড়ে ঘরের এক সিপায়। আরে ভাই আপনার আমার তো দামিয়ে ফেলারে থাকি, ওই লোকগুলি বসতেই থাকে ছোট এক রুমের ভিতর। সবাই যখন ঘুমিয়ে গেছে, উনি উজু করে আস্তে আস্তে সাইডে এক সাইডে বলতে পারি না ভাই, কষ্ট হয়। ওই লোকটা যখন আমার সাথে বলছে, আমি নিজেই মানে ঠিক থাকতে পারি নাই। এক সাইডে জায়নামাজ লাইসা উনি নামাজ পড়ে আল্লাহর কুদরতে কত 2টা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে, আর বলছে, আল্লাহ তোমার এক হুজুর বলছে, আপনারা না বলেন ফেসবুক আমাদেরকে ধ্বংস করে দিছে, ফেসবুক আমাদের খারাপ করছে। না রে ভাই, যে খারাপ হবে সে ফেসবুক ব্যবহার করলেও খারাপ হবে, নালেও খারাপ হবে। আপনি জিনিসটা মনে করেন সানি লিওনেরা কি ফেসবুক দিয়ে খারাপ হয়েছে? না, যে খারাপ হবে সে ভাই হবে ফেসবুক থেকে। যদি আপনি একটা ভিডিও মানুষের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন, ওই ভিডিও থেকে আপনি কিছু জানতেও পারবেন, কিছু শিখতেও পারবেন। আপনি তো ভিডিওর ফার্স্টই দেখে আইলেন, একটা হুজুরে বললো ওরে নাচ, আপনি এটাও দেখলেন, কিন্তু বললো লাস্টে বললো ওরে নাচ, এ নাচ ভালো না, আল্লাহ পাক নিষেধ করছে, আপনি তো ইয়া শুনলেন না, তাহলে ওই নাচ বললেন, হুজুরে নাচতে বলছে। একটা ফেসবুকে ভিডিও দেখলে সম্পূর্ণ দেখবেন, কাজে লাগবে। যাক,
ওই 2টা বাজছে, গভীর রজনীতে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহ তোমার এক আল্লাহ বলছে তুমি নাকি অভাবীদের অভাব দূর করে দাও আল্লাহ, আমার সমস্যা। ওই লোকটার সমস্যাগুলো আল্লাহর কাছে বলে আর চোখের যতটাই পড়তে আছে। তোমার মেয়েটা দেখছে যে বাবা আমার সাইড থেকে ওইটা নামাজ পড়ছে, উনি মেয়েটা ঘুমায়নি, ঘুম ভেঙে গেছে, বাবার সাথে মেয়েদের সাথে কালেকশন আছে ভাই। আল্লাহ পাক যে বলছে বাবার রক্তের সাথে মেয়ের রক্তে একটা টান, কলিজা টান লেগে যায়। বাবার সাইডতে ওইটা গেছে, উনি দেখছে, দেখার পরে ওই মেয়েটা ঘুম ভেঙে চোখ বুঝে আছে, বাবা যে কাঁদতে আছে ওই মেয়েটা সব শুনতে আছে। ওই মেয়েটা শুনে আর কিছু অবশ্যই কিছু বলতে আছে, কারণ এটা তো আর আমরা হুজুরের ঘটনা না যে ওই মেয়েটা এগুলো বলতে আছে, হয়তো মেয়েটা শুনতে আছে। বাবা বলছে যে আমি দেখছি আমার মেয়েটা ওইটা বসে আবার শুনছে, তার মানে আমার মেয়েটা চোখ বুঝে আছে। যাক, উনি যখন কান্নাকাটি করে ফজর নামাজ পড়ে রিস্কা নিয়ে বের হয়েছে, ওনার স্ত্রী বলে তুমি তো প্রতিনিয়ত 8টার দিকে বের হও, আজকে সকালে? বলছে বিবি রে কথা বলা যাবে না, আমি আমার কর্মস্থলে যাই। তো বিবি বুঝতে পারছে যে আমার স্বামী মেয়ের ড্রেস বানানোর জন্য টাকা খুঁজতে যায়। তো ওই লোকটা যখন বেরিয়ে গেল, গিয়া রিস্কার গ্যারেজ থেকে গাড়িটা নামাবে, রিস্কা নামানোর পর ভাবছে কিছু খাবো। এর ভিতরেই এক লোক এসে বলে রিস্কালা ভাই যাবেন নাকি, আমি একটু বাজারে যাবো, বাজার থেকে এসে অফিসে যাবো, আমার টাইম শর্ট। তো রিস্কালা বলছে তাহলে আমি যদি এখন খাইতে যাই খ্যাপটা হাসতারা করবো, আমার মেয়ের টাকা লাগবে। উনি ওই খ্যাপটা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওনাকে বাজারে নামিয়ে দেওয়ার পর বলছে স্যার আমি কি আপনি ওয়েট করব না চলে যাব? উনি বলছে ভাই আমার আধা ঘন্টা সময় লাগবে, যদি আপনি থাকেন তাহলে আমি আপনাকে নিয়ে যাবো। বলছে স্যার আপনি সমস্যা নেই, আসেন আমি এখানে আসি। উনি রিস্কা থেকে নাইমে যেটা নাস্তা খাইব তাও খায় নাই, কারণ যদি স্যার এসে চলে যায় তাহলে আমার এই খ্যাপটা টাকা পাবো, আবার একটা খ্যাপ নিব, অফিসে দিয়ে আসবো। এই জন্য ওই লোকটায় না খেয়ে রিস্কায় বসে আছে। এমন করে ওই প্যাসেঞ্জার বাজার নিয়ে আসার পর উনি প্যাসেঞ্জারকে নিয়ে যখন যাইতে তখন মাঝখানে ব্রেকটা ঠাস করে পড়ে ধরছে। তখন বললো যে ভাই আপনি কি নাস্তা করেন নাই? বললো যে স্যার নাস্তা যখন করবো তখন আপনি ডাক দিয়েছেন। বলছে তাহলে আপনি এখানে বসে খাইতেন, আমি এতক্ষণ বাজারে ছিলাম। বলছে স্যার আপনি যদি বের হয়ে আমাকে না খুঁজে অন্য রিস্কা নিয়ে যান। বলছে আপনার এত সমস্যা কেন? বলছে স্যার আমার একটা বিশাল সমস্যা, আমার মেয়েটার। সব কাহিনীটা খুলে বললো। বলছে ঠিক আছে আমি আপনাকে পরে কথা বলছি। বাসায় নামার পরে বলছে আপনি কি দাঁড়ান 20 মিনিট, আমি আসতেছি। ওই লোকটা 20 মিনিট পরে চলে আসলো। চলে আসার পর ওনাকে নিয়ে অফিসে যেতে আসে। এমন সময় সব ঘটনাগুলো শোনার পরে রিস্কালাকে অফিসে নিয়ে দাঁড়া করাইয়া সিকিউরিটিকে বললো এই রিস্কাটা পরে দিবা, তুমি উনি না আসবো। ওনাকে নিয়ে অফিসে গেল। অফিসে গিয়া পিয়নকে বললো এই লোকটাকে রুমে নিয়ে এসি রুমে নিয়ে বসাইয়া নাস্তা খাওয়াবা, প্লাস ওনাকে আরামের জন্য জায়গা করে দাও। তো উনি যখন খাওয়া দাওয়া শেষ করছে, বস ক্যামেরায় দেখছে, দেখার পর কলিং বেলে চাপ দিয়ে পিয়নকে ডাক দিয়ে বললো নিয়ে আসো। নিয়ে আসে রুমে বসাইয়া বললো স্যার আপনি, বলছে ভাই আপনাকে আমি আরও আগে ডাকতাম, আপনাকে পেটে ক্ষুধা খাওয়াইয়ে ভালো কিছু খাওয়াইয়ে সান্ত্বনা দিয়ে আনলাম কেন জানেন? আপনি যেই জায়গায় আজকে বসে আছেন না, এই রকমের জায়গায় আমি বসতাম। আপনি যে গাড়িটা চালান না, ওই গাড়িটা আমি একসময় চালাতাম। আমি একজন রিস্কাওয়ালা ছিলাম। আল্লাহ পাক আমার এখানে নিয়ে আসে তার রহমতের দরিয়া দিয়া। তো লোকটাকে বললো দেখেন আপনার কত টাকা লাগবে আমি জানি না, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি এইটা খাম দিলাম, এটা বাসায় গিয়া খুলবেন। আর আপনার মেয়েটাকে যেখানে ভর্তি করছেন ওই প্রতিষ্ঠানে যে চার্জ আছে ওনাকে আপনি গিয়া প্রিন্সিপালকে আমার এই কার্ডটা দিবেন, এতটুকু বলবেন, কার্ডটা দিয়ে আপনি চলে আসবেন, ওখানে আপনি আর থাকবেন না। শুধু এটুই বলবেন এই মহাজন এই স্যারকে একটা ফোন দিয়ে। তো উনিকে বলছে স্যার, বলছে আমাকে বলেন না, স্যার ডাকেন না, আমি চেষ্টা করব আপনার জন্য ভালো কিছু করার। তবে আপনি রিস্কা ছাড়তে পারেন তাহলে আমরা যোগাযোগ করেন যান, আর যখন বিপদে পড়বেন তখন আমার কাছে আসবেন। অনেক কাহিনী ভাই বললে অনেক বড় লং ভিডিও হবে। যাক, তারপরে লোকটা বাসায় খাম খুলে দেখে 40,000 টাকা। খামটা খুলে দেখে 40,000 টাকা। তারপর ওখানে একটা খামে লেখা আছে কাগজে, এই টাকা দিয়ে লেখাপড়া করাবেন, প্লাস আপনি একটা ভালো গাড়ি কিনবেন। এই গাড়ি কিনতে যেই টাকা আপনার লাগবে টাকাটা আমি দেবো, আমার কাছে আসবেন।
যাক ওই কার্ডটা নিয়ে যখন স্কুলে চলে গেল, স্কুলে যাওয়ার পর প্রিন্সিপালের হাতে কার্ডটা দিল, দেওয়ার প্রিন্সিপাল দাঁড়িয়ে গেছে। প্রিন্সিপাল ওর রিস্কাওয়ালাকে দেখে দাঁড়িয়ে গেছে, বলে স্যার আপনি স্যারের কার্ড? বলছে আমি তো কোনো স্যার না কি স্যার। বলছে এই যার কার্ডটা নিয়ে আসছেন এই প্রতিষ্ঠানের মালিক, আমরা তার কর্মচারী। বলছে স্যার কিছু বলছে? বলছে স্যার এতটুকুই বলছে জানে আপনি একটা ফোন দিয়ে। উনি বলে চলে গেছে। চলে যাওয়ার পর ওই লোকটা প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে দিল, স্যার বলল এই যে বাচ্চাটা ওনার স্কুলে আছে, সন্তানটা, ওর এখন থেকে যে কয় বছর আমার এই প্রতিষ্ঠানে উনি লেখাপড়া করবে সম্পূর্ণ কিছু ফ্রি, এবং ওর পোশাক লাগুক, ড্রেস লাগুক, যেমনে যা লাগুক এভরিথিং সম্পূর্ণ আমার এই প্রতিষ্ঠান থেকে ওকে দেওয়া হবে। পরে ওই প্রিন্সিপাল বকে বলল আপনি এখনই বাবাকে ফোন দিয়ে কথাগুলি বলে কালকাজের ড্রেসগুলি খরচ হবে, সম্পূর্ণ ড্রেসের টাকা এই কোম্পানি থেকে দেবেন, প্লাস এখানে একটা চাকরি দেবেন ওর মাকে, মহিলা মাদ্রাসায় ওনার মাকে একটা চাকরি দেবেন, যে চাকরি অনুযায়ী টাকা দিয়ে উনি সংসার চালাতে পারে। প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে ফোন দিয়া বলল সব কাহিনী বলার পর ওনারা খুশি হয়ে গেল। ভাই আল্লাহ পাক যে বলছে বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা শুরু। আল্লাহ বলছে বান্দা তোর চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহর চেষ্টা ওখান থেকে শুরু। এ বান্দা তুই ধৈর্য হারা হইস না, গভীর রজনীটা কাঁদ, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করে দেব। আর আপনার আমি কি করি, বসের সঙ্গে কাঁদি, নেতার সঙ্গে কাঁদি, বড় বড় বাড়িওয়ালার সঙ্গে কাঁদিয়ে ভাই খোদার কসম খেয়ে বলে এইগুলা কেঁদে তোমার কপালটাকে নষ্ট করছো। তোমার যদি কাঁদতে হয় আল্লাহর কাছে কাঁদিও, কারণ আমার এই 32 বছর জীবনে আমি আল্লাহর কাছে কায়দা যা পাইছি পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়েও তা পাইতাম না। অনেক আলেমন আমরা বলে আপনার নামাজ হয় না, আপনি নাম আল্লাহ ডাকতে পারেন, আরে বলা তোর মতো আলেম বাদ, আমি আল্লাহরে ডাকি আমার অন্তর দিয়ে, মন ক্লিয়ার করে, আমার মনে কোনো কালি নাই, আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। কারণ সাড়া না দিলে আমি বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি। আমার বড় বিপদ, আমার মা অসুস্থ ছিল, ভাবিনি মাকে আমি সুস্থ করতে পারবো। গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার ডাক্তার নাই, তুমি বড় ডাক্তার, আমার চেষ্টা শেষ, আল্লাহ তোমার চেষ্টা শুরু। আমি কয় টাকা বেতন পাই তুমি আল্লাহ ভালোই জানো, তুমি বেতন দাও আল্লাহ, আমার এই দুনিয়ার মানুষ দেয় না আল্লাহ, তুমিই দাও। আর আমি কোথায় কোথায় খরচ করি তাও তুমি জানো আল্লাহ, আমি এই টাকা দিয়ে মারে চিকিৎসা করাবো। এই আল্লাহ কাছে কাশি, চোখের পানি পেয়ে দাড়ি বেয়ে টলটলাই পড়ছে। আল্লাহ পাক নিজেই বলছে আমি ওই বান্দার কাছে লজ্জা পাই, ওই বান্দার সামনে আমি গজব দিতে আমি আল্লাহ লজ্জা পাই। যেই বান্দার পাকা দাড়ি প্লাস যেই বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি দিয়ে পড়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার সামনে যেতে লজ্জা পাই। আর ওই বান্দা কিছু চাওয়ার আগে আমার ফেরেশতা আমার কাছে বলার আগে আমি আল্লাহ কবুল করে দিই, সুবহানাল্লাহ। তাহলে কারে আপনি ডাকবেন, কারে ডাকবেন আপনি ভেবে চিন্তে দেখেন। কারণ এই দুনিয়ার এই লাইটটা যতক্ষণ সুইচে চাপ দিবেন অতক্ষণ জ্বলবে, সুইচ বন্ধ করবেন জ্বলবে না। এই দুনিয়ার নেতা বলেন, বস বলেন, যাকেই বলেন, যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন ততক্ষণ আপনার ওই কোম্পানি, ওই ডিপার্টমেন্ট, ওই প্রতিষ্ঠানে আপনার দাম আছে। আপনি পরিশ্রম করতে পারবেন না, ওই প্রতিষ্ঠানে আপনার দাম নাই।